গ্রীষ্মকালের দৃশ্য আঁকা অনেক কঠিন মনে হয়। এই ভিডিওটি দেখে সহজ করে নিন। একটি স্কেল পরিমাণ সোজা দাগ দিয়ে এর মাথায় দেখুন ভি লেটার থেকে নিচের দিকে একটি দাগ এবং ওপর দিকে তুললাম, গাছের ডাল আঁকলাম। এই শেপটি আমরা প্রথমে করে রাখবো, এরপর দেখুন ড্রয়িংটি আগাবো। সহজ কৌশলে শিখুন, আশা করছি আপনি আঁকতে পারবেন। ঘরের চাল আঁকলাম এবং নিচের অংশ আমরা এক এক করে আঁকছি। দেখুন বারান্দাওয়ালা সুন্দর একটি ঘর আঁকছি। স্কেল দিয়ে দাগ দিতে দিতেই আমরা আঁকলাম, একটু গাঢ় করলাম, মার্কার পেন দিয়ে আঁকছি। এবার দরজা জানালা আঁকলাম, দরজা জানালার মাঝে এই দাগগুলো দিয়ে রাখবেন, পরে দেখবেন অনেক সুন্দর লাগবে রং করার পর। এবার দেখুন আমরা কাঁঠাল আঁকবো, গ্রীষ্মকালের দৃশ্য, এজন্য কাঁঠাল গাছ এবং আম গাছ আঁকলে তাহলে ভালো হবে এবং বোঝা যাবে, দৃশ্যটি আঁকা সহজ হবে। এই যে দেখুন আমরা ডালের সাথে কাঁঠাল আঁকছি। কীভাবে আঁকছি? এটা পার্মানেন্ট মার্কার দিয়ে আঁকছি, মেশানোর প্রয়োজন নেই, রাবার খুব কম ব্যবহার করব আমরা। খুব ইজিলি আপনাদেরকে শেখাচ্ছি। আশা করছি এই ভিডিওটি দেখলে আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না, আর এত সহজ করে এত পারফেক্ট একটি দৃশ্য আপনাকে কেউ শেখাবেও না। আপনি দেখুন পাতার একটা শেপ করে নিলাম। এবার এখানে দেখুন পাতার শেপগুলো করব। খুব ইজিলি আমরা পাতা আঁকলাম একের পর এক। এবার এখানে ওখানেও পাতা আঁকতে হবে, ডালের এখানে ওখানে বা কাঁঠালের পাশে। এখন দেখুন আমরা একটা আম গাছ আঁকবো। ডালগুলো প্রথমে এঁকে নিলাম ঘরের চালার ওপরে। এবার আমরা আম আঁকবো। আম যেভাবে আঁকি আমরা সেভাবে আঁকবো, তবে আমগুলো একটু বড় করার চেষ্টা করব। রং করলে এটা দারুণ লাগবে। অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রং করার পর দেখবেন অনেক সুন্দর লাগবে। বেশ কিছু আম এঁকে নিলাম ডালের সাথে। এবার লম্বা লম্বা পাতা আঁকবো। একেবারে হুবহু যে আম গাছের মতোই হতে হবে দূর থেকে এমনটা না, আপনি ইচ্ছা করেই এভাবে আঁকবেন, সহজ করবেন, বেশি হিজিবিজি করবেন না, তাহলে কঠিন হবে রং করা এবং দেখতেও। এবার দেখুন এই দাগটা স্পষ্ট করলাম, দাগের ওপর দিয়ে একটু দূরের দৃশ্যগুলো আঁকলাম, দূরের গাছপালা। এবার দেখুন দূরের গ্রামের গাছপালার ওপর দিয়ে একটি গাছ, দুটি গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাল গাছ। তাল গাছ সব গাছের ওপরে দেখা যায়। আমরা তাল গাছ খুব ইজিলি আঁকলাম, আপনারা আঁকতে পারবেন এটা। এবার এখানে একটি সূর্য আঁকলাম। সূর্য আঁকার পর এখানে দেখুন ঢেউ ঢেউ করে রাস্তা আঁকলাম, দুটো ঢেউ দেওয়ার কারণে রাস্তা আঁকা হলো। এবার দেখুন আরেকটু পাতা আঁকলাম, দুই একটি পাতা। এখন আমরা আকাশে দুই একটি পাখি আঁকবো, তিন চারটা। তো বন্ধুরা এখন এই অস্পষ্ট দাগগুলো আমরা মিশে দিব পেন্সিলের। এখন আমরা রং করব। রং করা খুব সহজ, দেখে নিন, শিখে নিন, আপনি করুন, সাহস করে করবেন, সাহস করে রং করবেন, তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। পুরো সবুজ রং করলাম। সবুজ রং কোথায় কোথায় আছে সেখানে আমরা সবগুলোতেই করছি। আম গাছের দুই একটি পাতা বাদ রেখে, কারণ ওখানে আমরা হালকা সবুজ রং করব। নিচের এই গাছগুলোতেও সবুজ রং করলাম, এই যে দেখুন হালকা সবুজ রং করলাম। এবার আমে আমরা হলুদ রং এবং কমলা রং মিশ্রণে পাকা আমের রং করলাম, এটা দেখুন দারুণ লাগছে। হালকা সবুজ রং কাঁঠালে করব। কাঁঠালে পুরো হালকা সবুজ রং আমরা করছি, অন্য কোনো রঙের মিশ্রণের প্রয়োজন নেই। গাছে করছি আমরা গাঢ় হলুদ, আমরা এটাকে বলতে পারি কাঁচা হলুদ রঙের মতো, কাঁঠালি কালার যাকে বলা হয়, সেই রঙটি আমরা করলাম। এবার খয়েরি রং একটু পাশে করলাম, যদি মন চায় এটা আমরা করতে পারি, অথবা আগের মতোও রাখতে পারি, এটা বেশি সুন্দর দেখায়। এরপর দেখুন কাঁঠালে আমরা একটু ফোঁটা ফোঁটা দাগ দিচ্ছি, সুন্দর করে দিতে হবে, একটার সাথে আরেকটা লেগে যাওয়া যাবে না। দেখুন কত সুন্দর লাগছে কাঁঠালের গাছটা। এবার সূর্যতে আমরা রং করলাম লাল, ঘরের চালার উপরে লাল এবং নিচের এটাতেও লাল করলাম, একটু ফাঁকা রাখছি। এরপর আমরা কমলা রং করব, এটা নিচেও কমলা রং করব, একটু ফাঁকা রাখবো। ধাপে ধাপে রং করছি, কমলা রং আর কোথায় কোথায় আছে সব জায়গাতেই আমরা করে নিচ্ছি। হলুদ রং করলাম, শেষ হয়ে গেল। ঘরের জানালাতে দেখুন রং করলাম এবং মেঝেতেও রং করছি ছাই রং। এবার দেখুন রাস্তায় কাঠালি রংটা এক পাশ থেকে নিয়ে আরেক পাশে ছেড়ে দিচ্ছি। এভাবে করলে রাস্তাটি সুন্দর দেখায়। যারা ছোটরা পারবে না, পুরোপুরি কাঠালি রং করলেই হবে, পুরো রাস্তায় কাঠালি রং করলেই হবে। এবার গাঢ় সবুজ রং, এটা প্যাস্টেল রং ব্যবহার করছি। গাঢ় সবুজ রং এই দাগ থেকে আমরা করছি যেন দাগের ভিতরে বা রাস্তার ভিতরে রঙগুলো না যায়। তাহলে গাঢ় রং সবুজ রং করলাম, একটু ফাঁকা রাখলাম, এগুলোতে আমরা হালকা সবুজ রং করে মিলে দিব। এবার দেখুন হালকা সবুজ রং নিয়ে এই যে এই গাঢ় সবুজ রঙের সাথে মেল দিচ্ছি, তাহলে দেখুন ঘাসের মতো রং দেখাচ্ছে।
এটা কিন্তু দারুণ হয়। এবার হলুদ রং নিয়ে ফাঁকা ফাঁকা জায়গাগুলো বা পুরোটাই ঘষাঘষি করলেই সুন্দর একটি দৃশ্য তৈরি হয়ে যাবে। আশা করছি এভাবে আপনারা ধীরে ধীরে রং করবেন, রং যেন দাগের ভিতরে বা বাহিরে না যায় খেয়াল রাখবেন। টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে আবার দেখুন সূর্যেতে একটু রং করছি, হলুদ রং এবং কমলা রং। আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি একটি গ্রীষ্মকালের দৃশ্য আঁকতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। যাকে আপনি শেখাতে চান তার কাছে শেয়ার করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।